সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিদ্যাজ্যোতি প্রকল্পে ১১২ জন স্পেশাল এডুকেটর নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। অবিলম্বে ইন্টারভিউর মধ্য দিয়ে স্পেশাল এডুকেটর পদে প্রার্থী বাছাই করা হবে। স্পেশাল এডুকেটর নিয়োগে স্পেশাল বিএড ডিগ্রিধারীদের পরীক্ষায় বসার অনুমতি দেয় শিক্ষা দপ্তর, কিন্তু স্পেশাল ডিএড পাশ করাদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয় না। এবার স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে নিয়োগ পরীক্ষায় বসার অনুমতির দাবি করে স্পেশাল ডিএড করা বেকার যুবক যুবতীরা। এই দাবির ভিত্তিতে বুধবার স্পেশাল ডিএড ডিপ্লোমাদের এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে এলিমেন্টারি এডুকেশন দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশন প্রদান শেষে প্রতিনিধি দলের পক্ষ থেকে হরিপদ চৌধুরী খবর জানান। আজ আমরা সমস্ত ডিপ্লোমা করা স্পেশাল এডুকেটর এখানে একত্রিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল দাবি আমাদের একটাই, যেন বিএড স্পেশাল যারা করেছে, যারা বিদ্যাজ্যোতিতে এখন চাকরি করছে, ওদের সাথে যেন আমাদেরও পরীক্ষায় বসানোর সুযোগ দেওয়া হয় এবং বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে আমাদের সুযোগ দেওয়া হয়। আমাদের মূল আমরা ত্রিপুরার ইতিহাসে এখন পর্যন্ত ডিপ্লোমারা কোনোদিনই পরীক্ষায় বসার তেমন সুযোগ পাইনি বললেই চলে, কারণ ত্রিপুরা রাজ্যে এখন অবধি আমার জানা মতে ত্রিপুরা রাজ্যে ডিপ্লোমা করাদের এখনও কোনো পরীক্ষা হয়নি স্পেশাল এডুকেশন। তো গত কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়েছে। তো ওইগুলোতে শুধুমাত্র বিএড স্পেশাল যারা করেছে ওদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু আমরাও ডিপ্লোমা করা, আমরাও এলিজিবিলিটি আছে আমাদের এলিমেন্টারিতে। তো আমাদের মূল দাবি একটাই, যেন এলিমেন্টারিতে আমাদের সুব্যবস্থা করায়, আমাদের পরীক্ষা বসানোর সুযোগ দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে এর আগেও রাজ্য সরকার শিক্ষা দপ্তরের ২০০ জন স্পেশাল এডুকেটর নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু প্রার্থী না থাকায় সবগুলো পদ পূর্ণ করা সম্ভব হয়নি। এদিকে কোনো এক কারণে ডিএড স্পেশাল এডুকেটরদের স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হচ্ছে। রাজ্যে প্রায় ৩০০ জনের মতো স্পেশাল ডিএড সম্পূর্ণ করা বেকার রয়েছেন। আগরতলা থেকে প্রবীর দিব্যুর রিপোর্ট, সত্যের খোঁজে ২৪ ঘন্টা।